আমরা জানি একটা ফেসবুক পেজ রিভিউতে থাকে 7 দিন না হয় 14 দিন, মানে 1 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। কিন্তু এর চেয়েও বেশি বেশি কিছু কিছু পেজ রিভিউতে থাকে। সেটা কি কারণে থাকে, কেন থাকে, ওই সমস্যাটা অনেক সময় আমরা বুঝতেই পারি না। ওই সমস্যাটা আপনারা চাইলে যে কোনো কেউ সমস্যাটা আইডেন্টিফাই করতে পারবেন। আমি যেই কথাটা বলছি এটার সাথে আপনার সমস্যাটা যদি মিলে থাকে, তাহলে আপনি এখান থেকে কিভাবে রিকভার করবেন, কিভাবে এই সমস্যাটা থেকে উঠে আসবেন, সেটাও আজকে বলে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, আমরা জানি একটা ফেসবুক পেজ সর্বোচ্চ 2 সপ্তাহ রিভিউতে থাকে। আমরা যখন সেট আপটা সাবমিট করি টিন সার্টিফিকেট সহ প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, তখন ওনারা আমাদেরকে জানান যে আমাদেরকে 7 দিনের মধ্যে না হয় 14 দিনের মধ্যে জানিয়ে দিবেন। কিন্তু কখনো কখনো এটা কয়েক মাস পর্যন্ত পড়ে থাকে। অনেকে 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত রিভিউটা দেয় না। সেটা কেন দেয় না? সমস্যাটা কি আমার, নাকি ফেসবুকের, নাকি আমার পেজের? কোন সমস্যাটা সেটা সম্পর্কে বলছি। প্রথমত হচ্ছে যে আমাদের পেজ যখন ওয়াচ টাইম 60,000 মিনিট হয়ে যায়, তারপরে কিন্তু ওনারা আমাদেরকে সেট আপ অপশনটা দেন। তো যেদিন 60,000 মিনিট ওয়াচ টাইম হয়েছে, আমাদের 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, কিছু কিছু ওয়াচ টাইম আমাদের প্রায় 2 মাস হয়ে আসছে। 2 মাস হওয়ার 5 দিন, 8 দিন, 10 দিন বাকি ছিল যখন সেট আপটা দিয়েছিলাম। তো ফেসবুক যখন 7 দিন অথবা 14 দিনের মধ্যে আমাদেরকে রিভিউ করবেন বলেন, ঠিক ওই সময়টা যে কি হয়, আমাদের ওয়াচ টাইমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ আমরা যখন রিভিউতে ডকুমেন্টগুলো সাবমিট করি তখন না অনেক সময় অনেকে কন্টেন্ট দেওয়া কমিয়ে দেই। যেমন আমি কন্টেন্ট দেওয়া কমিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার যে পেজে ইনকাম, আমি ওই পেজের দিকে একটু অ্যাটেনশনটা বেশি দিয়েছিলাম। আমার যে পেজে নতুন করে সেট আপ এসেছিল ওই পেজে আমার আমার সুযোগ মানে হয়ে ওঠে নাই কন্টেন্ট দেওয়ার, যেহেতু লাস্ট কয়েক মাস ধরে আমি একটু ফিজিক্যালি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটু ডক্টরের কাছে যাওয়া আসা সবকিছু মিলিয়ে হয়ে ওঠে নাই, বাচ্চাদের পরীক্ষা থাকে, কোনো না কোনো একটা সমস্যা থাকে, যাই হোক। তো দেখা গেল কি, আমার ওয়াচ টাইমটা কমতে 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 যখন আমি চেক করলাম তখন দেখলাম 30,000। ঠিক আমার মতো আমার আরেকটা ফ্রেন্ডেরও ওয়াচ টাইম চলে আসছে 13,000। আমার পরিচিত আরো একজনের ওয়াচ টাইম চলে আসছে 12,000 কিংবা 15,000-এর মধ্যে। তো দেখা যায় কি, এই কারণগুলোর জন্য ওনারা আমাদের পেজটা আদৌ মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হচ্ছে কি না, নাকি হচ্ছে না, কোনোটাই জানাচ্ছেন না। তখন পেজে ইস্যু চলে আসে। তো এই সমাধানের উপায় হচ্ছে, আপনি বেশি বেশি করে ভিডিও আপলোড করেন। রিলস তো আপলোড করবেনই, লং ভিডিওগুলো আপলোড করবেন। আবার শুধুমাত্র রিচের ওয়াচ টাইম যদি অনেক রিচের না, রিলস ভিডিওর ওয়াচ টাইম যদি বেশি হয়ে যায়, লং ভিডিওর ওয়াচ টাইম যদি কম হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইনস্টিমেটে সেট আপ না পাওয়ার সম্ভাবনা বেশি। একটু ব্যালেন্স থাকতে হয়, যেহেতু ইনস্টিমেটে ওরা কিন্তু অ্যাডসন রিলসের না, সেট আপটা যেহেতু ইনস্টিমেটের, রিলসের ওয়াচ টাইম কাউন্ট হবে। কিন্তু যদি ওয়াচ টাইমের মধ্যে ধরেন 20,000-এর মধ্যে যদি দেখা যায় 40,000 ওয়াচ টাইমেই অ্যাডসন রিলসের, তাহলে কিন্তু মনিটাইজেশন দিতে সমস্যা হয়। তো যাদের পেজগুলো রিভিউতে দীর্ঘদিন ধরে আটকে আছে, আমার মনে হচ্ছে ওনারা সমাধান হিসাবে এটাই করতে পারেন, বেশি বেশি করে ভিডিও আপলোড করেন। যদি আবার আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে যায়, তাহলে কিন্তু ওনারা আপনাকে জানাবে আপনার পেজে ইস্যু আছে কিনা। আপনার পেজ এখন তো শুধুমাত্র রিভিউতে পেন্ডিং, মানে ওনারা ওই যে 7 থেকে 14 দিনের মধ্যে জানাবেন বলছেন, এখান থেকে ঘুরে আসার কোনো উপায় পাচ্ছেন না। ওনারা বেশি বেশি করে ভিডিও আপলোড করেন, রিলও আপলোড করেন, পেজে অ্যাক্টিভ থাকেন, সময় দেন। আগামী 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে যদি আপনার ওয়াচ টাইমটা আবার ফিল আপ হয়ে যায়, ইনশাল্লাহ ওনারা, আশা করছি ভালো কিছুই হবে। কারণ খারাপ হোক সেটা আমরা কেউ চাই না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।